শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যদিও আমি জানি যে এই প্রশ্নের জবাবে তোমাদের অনেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে, কারণ তোমরা অনেকদিন ধরে কোয়ারেন্টাইনে আছো, নিজ নিজ গৃহে অবস্থান করতেছো। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে তোমাদের এতদিনই চতুর্থ বর্ষের ক্লাস শুরু হয়ে যেত। যেহেতু এখনো আমরা জানি না যে এই পরিস্থিতিটা ঠিক কতদিনই স্বাভাবিক হবে, এজন্য আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের খান স্যার সহ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের প্রথম ক্লাস। তোমাদের চতুর্থ বর্ষের যে কোর্সগুলো রয়েছে এর মধ্যে আমি তোমাদেরকে পড়াবো ডিসক্রিট ম্যাথমেটিক্স। আজকে আমার প্রথম লেকচার, চ্যাপ্টার 1 থেকে আমরা পড়ব। চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং, গাণিতিক যুক্তি বা উক্তি। ফার্স্ট টার্মটা হলো প্রপোজিশন। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। প্রপোজিশন, এ প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। ডিক্লারেটিভ স্টেটমেন্ট মানে কি? ঘোষিত উক্তি। যেমন আমি বললাম টুডে ইজ ফ্রাইডে, ইট ইজ রেইনি, এগুলো হলো ঘোষিত উক্তি। হুইচ মে বি এইদার ট্রু অর ফলস বাট নট বোথ, যেটা হয় সত্য হবে অথবা মিথ্যা হবে, কিন্তু দুইটাই হবে এরকম না। অর্থাৎ যেটাকে ইজ ইট ট্রু অর ইজ ইট ফলস এই ধরনের প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে, এটাই হলো প্রপোজিশন। আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি এখানে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, 7 + 3 = 10, 4 + 5 = 7, x + 6 = 15, স্টাডি হার্ড, রিড কেয়ারফুলি, টুডে ইজ সানডে। খেয়াল করো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। যদি প্রশ্ন করি ইজ ইট ট্রু? ইয়েস, দিস ইজ ট্রু। সো এটা একটা প্রপোজিশন। 7 + 3 = 10, এটা সত্য, সুতরাং এটা একটা প্রপোজিশন। 4 + 5 = 7, এটা সত্য না, সুতরাং এটাও প্রপোজিশন। হুইচ মে বি এইদার ট্রু অর ফলস, সত্য বা মিথ্যা যেটাই হোক সেটা প্রপোজিশন। x + 6 = 15, এটা প্রপোজিশন না। কেন? কারণ এখানে আমরা জানি না x এর মান কত, সুতরাং x এর মানের উপর নির্ভর করে এটা সত্য হবে অথবা মিথ্যা হবে। যেহেতু x এর মান জানা নাই, তার মানে এটা সত্য কি মিথ্যা এটা আমি বলতে পারতেছি না। যেহেতু আমি বলতে পারতেছি না এটা সত্য, এটা ট্রু অর ফলস, সুতরাং এটা প্রপোজিশন না। স্টাডি হার্ড, এখানে প্রশ্ন করলে কোনো জবাব নাই, সুতরাং এটাও প্রপোজিশন না। রিড কেয়ারফুল, এটাও প্রপোজিশন না, কারণ এটা ট্রু অর ফলস এই প্রশ্নের কোনো জবাব নাই। টুডে ইজ সানডে, এটা ইট মে বি ট্রু অর ফলস, এটা একটা প্রপোজিশন। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে প্রপোজিশন হবে কোনগুলা, যেই ধরনের উক্তিগুলা বা যে ধরনের সেন্টেন্সগুলোকে ট্রু অথবা ফলস এই ধরনের প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যাবে, সেগুলো হলো প্রপোজিশন। এবং এক্সাম্পল থেকে আমরা দেখলাম যে কোনগুলা প্রপোজিশন আর কোনগুলা প্রপোজিশন না। Next topic, compound proposition. A proposition combining two or more simple proposition is called a compound proposition. A proposition combining two or more simple proposition is called a compound proposition. অর্থাৎ দুইটা বা তার চেয়ে বেশি সিম্পল প্রপোজিশনকে একসাথে করলে যে প্রপোজিশনটা হবে সেটাকে আমরা বলতেছি কম্পাউন্ড প্রপোজিশন। যেমন ধরো আমি বললাম টুডে ইজ সানডে অ্যান্ড ইট ইজ রেইনি, তাহলে এখানে দুইটা প্রপোজিশন, একটা হলো টুডে ইজ সানডে আর একটা প্রপোজিশন হলো ইট ইজ রেইনি। দুইটাকে যখন আমি অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম, কম্বাইন করে দিলাম, একসাথে করে দিলাম, তখন টোটাল যে প্রপোজিশনটা সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রপোজিশন।
এই চ্যাপ্টারটা বোঝার জন্য আমাদের কতগুলো বেসিক টার্মিনোলজি আছে সেগুলো একটু আগে শিখতে হবে। যেমন ধরো নেগেশন। নেগেশন কি? নেগেশন হলো যে কোনো একটা প্রপোজিশনের বিপরীত। যেমন ধরো আমি বললাম যে ইট ইজ রেইন, তো এটা নেগেশন হবে কি? ইট ইজ নট রেইন। একটা প্রপোজিশন পি, ট্রুথ টেবিলটা যদি আমরা আঁকি, একটা প্রপোজিশন পি, তাহলে তার নেগেশন পি কে, পি যদি ট্রু হয় নেগেশন পি হবে ফলস, পি যদি ফলস হয় নেগেশন পি হবে ট্রু। অর্থাৎ তার বিপরীত, বিপরীত যে প্রতিজ্ঞা, বিপরীত যে প্রপোজিশন, সেটা হলো নেগেশন। কনজাংশন। Let P and Q be two proposition then the proposition P and Q denoted by P conjunction Q, এই চিহ্নটাকে বলে কনজাংশন চিহ্ন, is the proposition that is true when both P and Q are true and is false otherwise. ট্রুথ টেবিলটা কিরকম হবে? P কনজাংশন Q, ট্রুথ টেবিলটা হবে এরকম, P Q, P conjunction Q, খেয়াল করো আমরা এই বিষয়টা বুঝিনি। কনজাংশনটা কি? let P and Q be two proposition, P এবং Q হলো দুইটা প্রপোজিশন, then the proposition P and Q, P and Q এটা কি গাণিতিকভাবে লেখা হয় P conjunction Q। তার মানে আমরা বুঝলাম কনজাংশন মিনিং হলো and। P conjunction Q is the proposition that is true when both P and Q are true and is false otherwise। অর্থাৎ এই কম্পাউন্ড প্রপোজিশন P কনজাংশন Q এটা সত্য হবে যখন দুইটাই সত্য হবে, তখন এটা কেবলমাত্র সত্য হবে। অন্য যে কোনো ক্ষেত্রে and is false otherwise, অন্য যে কোনো ক্ষেত্রে এটা false। সত্য তখনই হবে যখন P ও সত্য Q ও সত্য। অন্য তাহলে আমরা এখানে দেখি প্রথমে P2 Q2, তাহলে P কনজাংশন Q এটা ট্রু। আমরা বলছি দুইটাই ট্রু হলে ট্রু হবে, আদারওয়াইজ ফলস। P2 Q ফলস, এটা অবশ্যই ফলস হবে। P false Q2 এটাও false, P false Q false এটাও false। তার মানে কনজাংশন মূল কথাই হলো দুইটাই যখন ট্রু তখন ট্রু হবে, আদারওয়াইজ false। এটাকে তুমি অনেকটা এইভাবে চিন্তা করতে পারো যে একটা ওই যে বেড সুইচ, ধরো আমার এখানে সুইচ বোর্ডে একটা সুইচ আছে আর তোমার বেডের মধ্যে আরেকটা সুইচ তুমি নিলা, তাহলে যখন দুইটা সুইচ অন হবে তাহলে তোমার ফ্যানটা চলবে। যে কোনো একটা যদি অফ হয় চলবে না, দুইটা অন অফ, এটা অন এটা অফ অফ, এটা অফ এটা অন অফ, দুইটাই অফ তখন অফ, ঠিক এরকম। এটি হলো কনজাংশন। এবার আসো ডিসজাংশন। ডিসজাংশন, ডিসজাংশন হলো অনেকটাই এটার বিপরীত, যে যে কোনো একটা ট্রু হইলে ট্রু,
আর যখন দুইটাই ফলস কেবলমাত্র তখনই ফলস। B2 proposition, then the proposition P or Q, disjunction এর মূল কথা হলো or, denoted by P disjunction Q, এই সিম্বলটাকে আমরা বলি disjunction, is the proposition that is true, that is false when both P and Q are false. দুইটাই ফলস হলে false হবে and is true otherwise, and is true otherwise অর্থাৎ যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে আর ফলস হইতে হলে দুইটাই ফলস হইতে হবে। যেমন কোনো একটা কাজে দুইজনকে অ্যাসাইন করা হলো, বলা হলো যে দুইজনের যে কোনো একজন থাকলেই হবে, দুইজন থাকলে ভালো আর যে কোনো একজন থাকলে হবে, তাহলে যখন দুইজনই আছে তখন ট্রু, একজন আছে দ্বিতীয়জন নাই তখনও ট্রু, কাজ হয়ে যাবে একজন থাকলেই, প্রথমজন নাই দ্বিতীয়জন আছে তখনও হয়ে যাবে কাজ, দুইজনই নাই এবার হবে না, বিষয়টা হলো এরকম। তাহলে ডিসজাংশনের বিষয়টা আমরা বুঝলাম যে ডিসজাংশন হলো যে কোনো একটা ট্রু হইলে ট্রু আর ফলস হইতে হলে দুইটাকে ফলস হইতে হবে। ইমপ্লিকেশন, এই টার্মিনোলজিটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। let P and Q be two proposition, then implication P implication Q is the proposition that is false when P is true and Q is false. And true otherwise. Truth table. For the implication P implication Q, P Q P implication Q খেয়াল করো, এই ইমপ্লিকেশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাব করে। ইমপ্লিকেশনের মূল কথা কি? P let P and Q be two proposition, P এবং Q দুইটা proposition, then the implication P implication Q is the proposition that is false when P is true and Q is false, P true Q false, শুধুমাত্র এই ক্ষেত্রে এটা ফলস হবে, অন্য যে কোনো ক্ষেত্রে এটা ট্রু। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি বিষয়টা বলি, যে মনে করো আমি তোমাকে বললাম if I go to college then I will attest your papers, যে আমি যদি কলেজে যাই তাহলে আমি তোমার কাগজগুলো সত্যায়ন করে দেব। তাহলে এখানে দুইটা প্রপোজিশন খেয়াল করো, একটা হলো if I go to college, একটা প্রপোজিশন P, আর I will attest your papers এটা হলো Q। তো এই ক্ষেত্রে চারটা ঘটনা ঘটতে পারে। আমি কলেজে গেলাম,
তোমার কাগজ সত্যায়ন করলাম, এটা তো হবে। কলেজে গেলে আমি তোমার কাগজ সত্যায়ন করে দিব বলছি, এটা করবই, এটা ট্রু। আমি কলেজে গেলাম কিন্তু তোমার কাগজ সত্যায়ন করলাম না, এটা হতে পারে না, কারণ আমি অঙ্গীকার করছি আমি কলেজে গেলে কাগজ সত্যায়ন করব, সুতরাং এটা হতে পারে না, এটা ফলস। আমি কলেজে গেলাম না কিন্তু তোমার কাগজগুলো সত্যায়ন করলাম, এটা হতে পারে। হতে পারে আমি তোমাকে বললাম ঠিক আছে তুমি আমার বাসায় চলে আসো বা তুমি অন্য জায়গায় চলে আসো, আমি সেখানে অ্যাটেস্ট করে দেবো, অথবা আমি অন্য কাউকে দিয়ে তোমার কাগজগুলো অ্যাটেস্ট করাই দেবো, সুতরাং এটা সত্য হতে পারে। আমি কলেজেও গেলাম না তোমার কাগজও সত্যায়ন করলাম না, এটা হইতে পারে, যেহেতু আমি যাইনি কাগজ সত্যায়ন করার সুযোগ হয়নি, এটা অর্থাৎ আমরা সহজে মনে রাখবো ডেফিনিশন যে কথাটা বলছি, এটা ফলস হবে তখন যখন P2 কিন্তু Q ফলস, শুধুমাত্র এই ক্ষেত্রে এটা ফলস হবে, অন্য সব ক্ষেত্রে এটা ট্রু। P2 Q ফলস, এই ক্ষেত্রে শুধু ফলস হবে, আর অন্য সব ক্ষেত্রে এটা ট্রু। অর্থাৎ আমরা যে উদাহরণটা দিয়েছি যে আমি বললাম আমি যদি কলেজে যাই তোমার কাগজগুলো অ্যাটেস্ট করাবো, তাহলে আমি কলেজে গেলাম কিন্তু তোমার কাগজ অ্যাটেস্ট করাইনি, এটা হতে পারে না, অন্য সব কিছু হতে পারে। আমি কলেজে গেলাম কাগজ অ্যাটেস্ট করালাম, কলেজে গেলাম না কিন্তু অন্য কোনো ভাবে অন্য কারোর মাধ্যমে তোমার কাগজ অ্যাটেস্ট করাই দিলাম, এটা হতে পারে। কলেজেও আমার যাওয়া হয়নি তোমার কাগজ অ্যাটেস্ট করা হয়নি, এটাও হতে পারে। শুধু এই কেসটা সম্ভব না। এটা হলো ইমপ্লিকেশনের মূল কথা। এবার আসো কনভার্স, ইনভার্স এন্ড কন্ট্রাপোজিটিভ। আর কতগুলো টার্ম আছে যেমন কনভার্স। কনভার্স কি? একটা ইমপ্লিকেশন হলো পি ইমপ্লিকেশন কিউ, এটা একটা প্রপোজিশন। তো এটার কনভার্স হবে কি? এটার কনভার্স হবে কিউ ইমপ্লিকেশন পি, কিউ ইমপ্লিকেশন পি, এটাই হবে এটার কনভার্স। পি ইমপ্লিকেশন কিউ, এটার কনভার্স হলো কিউ ইমপ্লিকেশন পি। আমরা একটু ট্রুথ টেবিলটা চাইলে দেখতে পারি কি রকম হবে। পি কিউ, পি ইমপ্লিকেশন কিউ, আর এটার কনভার্স হলো কিউ ইমপ্লিকেশন পি। আর কিউ ইমপ্লিকেশন পি যদি চিন্তা করি তাহলে কিউ টু পি ফলস, এটা শুধু এটা হইতে পারবে না, বাকি সবগুলো ট্রু। অর্থাৎ পি ইমপ্লিকেশন কিউ এই প্রপোজিশনের কনভার্স হলো কিউ ইমপ্লিকেশন পি। আমরা ট্রুথ টেবিলটা দেখলাম, পি ইমপ্লিকেশন কিউ ট্রুথ টেবিলটা এরকম আমরা জানি, সেই ক্ষেত্রে শুধু টি এফ এটা হবে ফলস, আদারওয়াইজ ট্রু। তো আমরা যখন কি ইমপ্লিকেশন পি চিন্তা করব, তো এবার এখান থেকে এখানে চিন্তা করব টি এফ কোথায় আছে, টি এফ এটা আছে, তার মানে এটা ফলস হবে, বাকি সবগুলা ট্রু হবে। এবার আসো ইনভার্স। পি ইমপ্লিকেশন কিউ, এটার ইনভার্স হলো নেগেশন পি ইমপ্লিকেশন নেগেশন কিউ, এটার ইনভার্স হলো নেগেশন পি ইমপ্লিকেশন অফ নেগেশন কিউ। তাহলে একটু ট্রুথ টেবিলটা এঁকে দেখি। P Q, P implication Q, negation P implication negation Q, T T F F T F T F, তাহলে এক্ষেত্রে শুধু T F এটা হবে ফলস, আদারওয়াইজ বাকি সবগুলা ট্রু। আর নেগেশন পি ইমপ্লিকেশন নেগেশন কিউ, এটা আমাদের পাইতে হলে তার আগে আমাদের একটু নেগেশনগুলো বের করে নিতে হবে। নেগেশন পি আর নেগেশন কিউ, নেগেশন পি কি হবে? এফ এফ
টি টি, নেগেশন কিউ হবে এফ টি এফ টি, নেগেশন পি ইমপ্লিকেশন নেগেশন কিউ। তাহলে এটা কি হবে, আমরা দেখব টি এফ কোথায় আছে, এই জায়গায় আছে, তার মানে এটা ফলস, এটা ফলস, বাকি সবগুলা ট্রু। এটাই হলো ইনভার্স। খেয়াল করো, পি ইমপ্লিকেশন কিউ একটা প্রপোজিশন, তার ইনভার্স হলো নেগেশন পি ইমপ্লিকেশন নেগেশন কিউ। তারপর দেখলাম এটা হলো পি ইমপ্লিকেশন কিউ, নেগেশন পি মানে পি এর বিপরীত, অর্থাৎ টি এর বিপরীতে টি এর বিপরীতে কিভাবে নেগেশন পি ইমপ্লিকেশন কিউ নেগেশন কিউ যখন চিন্তা করব তখন দেখব টি আর এফ কোথায় আছে, টি এফ এখানে আছে, এটা ফলস, আর বাকি সবগুলাই হবে ট্রু। আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম কন্টা পজিটিভ। কন্টা পজিটিভ, কন্টা পজিটিভ হলো, এটার কন্টা পজিটিভ হলো নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি, নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি, এই প্রপোজিশনটাকে বলা হবে এটা কন্টা পজিটিভ। তো আমরা আগের মতই পি ইমপ্লিকেশন কিউ বের করলাম, নেগেশন পি নেগেশন কিউ, এবার নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি, ট্রুথ টেবিলটা হবে এরকম, নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন, আমরা দেখব টি এফ কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা ফলস, আর বাকি সবগুলো ট্রু। অর্থাৎ এটাই হবে নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি, কন্টা পজিটিভ। পি ইমপ্লিকেশন কিউ, এটার কন্টা পজিটিভ হলো নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি। তো আমরা পি ইমপ্লিকেশন কিউ বের করলাম, নেগেশন পি নেগেশন কিউ বের করলাম, এবার নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি যখন, তখন আমরা এখান থেকে এখানে চিন্তা করব, দেখব টি এফ কোথায় আছে, এই জায়গায় এই নেগেশন কিউ ট্রু আর নেগেশন পি ফলস, তার মানে এটা হওয়া সম্ভব না, এটা ফলস, বাকি সবগুলা ট্রু। এই জায়গায় একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হলো খেয়াল করো, পি ইমপ্লিকেশন কিউ আর নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি, অর্থাৎ এটার কন্টা পজিটিভ, এই দুইটাই কিন্তু ভ্যালু হলো সেম, তাহলে এই দুইটা হলো আইডেন্টিক্যাল। তার মানে যদি প্রশ্নটা এইভাবে করা হয় যে শো দ্যাট পি ইমপ্লিকেশন কিউ এন্ড ইজ কন্টা পজিটিভ ইজ আইডেন্টিক্যাল, তাও আমাদের প্রমাণ এটাই হবে। আমরা দেখতেছি এই দুইটার মধ্যে এখানে ট্রুথ টেবিলে যা আছে এখানেও তা আছে। আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি। আমরা আজকে প্রথম ক্লাস এখানে শেষ করব। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তোমরা বিষয়গুলো দেখবা, আমার দ্বিতীয় লেকচারে আমি এরপর থেকে শুরু করব। আর শেষ তোমাদেরকে যে কথাটা বলবো যে আজকে আমরা আলোচনা করলাম কি লজিক নিয়ে। তো এই মুহূর্তে আমাদের জীবনের লজিক হলো যে আমাদেরকে নিজ নিজ গৃহে থাকতে হবে, আর তোমরা চেষ্টা করবা এই ঘরে কোয়ারেন্টাইনের এই সময়টাকে সর্বোচ্চ ইউটিলাইজ করার জন্য। ভালো থাকবা, ভালো রাখবা। আল্লাহ হাফেজ।